আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রত্যেক দিন আমরা যখন ওযু করি, এই ওযু করার পরে আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দান করবেন যে আপনার রাখার জায়গা হবে না। হাদিসটিতে এইভাবে বলা হয়েছে যে ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না। আমি অনুরোধ করছি পরীক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি দেখার আগে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। কোনো কোনো ইবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য। নারী পুরুষ উভয়কেই পবিত্র হওয়ার জন্য ওযু করতে হয়। ইসলামের বিধান অনুসারে ওযু দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে পবিত্র অর্জনের একটি মাধ্যম। এর আবিধানিক অর্থ সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিভাষায় ওযু বলা হয় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করা। পবিত্রতার ফজিলত প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক বা অপবিত্র। সূরা তাওবা আয়াত 28। অন্য আরেক আয়াতে মহান আল্লাহ তাআলা পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আরো বলেন, তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো। সূরা মুদাসসির আয়াত 4-এ বলা হয়েছে। যারা পবিত্রতা অর্জন করে মহান আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, তাদের ভালোবাসার কথাও বলেছেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। সূরা বাকারার আয়াত 222-এ বলা হয়েছে। আল্লাহ মসজিদে কুবায় অধিবাসীদের প্রশংসা করেছেন কারণ তারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর মহান আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা তাওবা 108 নম্বর আয়াতে বলা হয়েছে, ওযুর মাধ্যমে আপনার পাপ মোচন হয় এবং মহান আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, কোন মুমিন বান্দা যখন ওযু করে তখন মুখ ধৌত করার সময় পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওইসব গুনাহ বের হয়ে যায় যার দিকে তার দুই চোখের দৃষ্টি পড়েছিল। যখন দুই হাত ধৌত করে তখন পানির সঙ্গে অথবা শেষ বিন্দুর সঙ্গে তার ওইসব গুনাহ বের হয়ে যায় যেগুলো তার দুই হাতে সম্পাদন করেছিল। আবার যখন দুই পা ধৌত করে তখন পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওইসব গুনাহ বের হয়ে যায় যেগুলোর দিকে তার দুই পা অগ্রসর হয়েছিল। ফলে ওযুর শেষে লোকটি তার সমুদয় গুনাহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। ওযুর আগে এবং পরে কিছু দোয়া রয়েছে যেই দোয়াগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। ওযুর আগে ও পরে এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইবনে মাজাহ শরীফের 397 নম্বর একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি ওযু করার আগে দোয়া বলে না সেই ব্যক্তির ওযু হয় না। আমাদের একটি কথা চলন আছে বা প্রচলিত আছে যে জান্নাতের চাবি নামাজ আর নামাজের চাবি হচ্ছে এই ওযু। তাই আমাদের ওযু সম্পূর্ণ না হলে নামাজ সম্পূর্ণ কেমন করে হবে বলুন। নিচে ওযু করার আগে পরে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি কিছু দোয়া বলে দিচ্ছি, অর্থাৎ ওযু করার আগে ও পরে এই দোয়াগুলো আপনারা পড়বেন। ওযুর আগে ও পরে দোয়ার বাংলা উচ্চারণ হচ্ছে, ওযুর আগে শুধুমাত্র আপনি বিসমিল্লাহ বলবেন, অর্থাৎ আল্লাহর নামে, এবং ওযুর পরে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি আপনারা পড়বেন ওযুর পরে। এর অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো হক ইলাহ নেই,
তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। এই দোয়া দুটি পড়বেন, অর্থাৎ ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং ওযুর শেষে যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এই মুহূর্তে, এই দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এই দোয়ার অনেক ফজিলত রয়েছে। শুধুমাত্র এতটুকু এই ভিডিওটি জেনে রাখি যে এই দোয়াটি যদি আপনি পড়েন, আপনার জন্য জান্নাতের 8টি দরজায় মহান আল্লাহ তাআলা খুলে দিবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমরা জেনে নিব যে ওযুর পরে যদি আপনি এই এমন একটি দোয়া রয়েছে, যে দোয়াটি যদি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দিবেন যে আপনি কোথায় রাখবেন সেটি আপনি বুঝতে পারবেন না। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সময় জনৈক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কোনো এক উপায় আছে কি? তদুত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কোথায় আছো, ইহকালে না পরকালে? সালাতে মালাইকা অর্থাৎ ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালায়েক, যার বদৌলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? যে দোয়া ও প্রার্থনার বদৌলতে ফেরেশতাকুল এবং মানব জাতির শস্য জীবিকা প্রাপ্ত হয় থাকে, তাকে তুমি জানো না? সে ব্যক্তি আরজ করিল, সেই দোয়াটি কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়া প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে 100 বার করে পড়তে হবে। হেঁটে হেঁটে বা এদিকে সেদিকে দুনিয়াবি ধ্যান নিয়ে পড়া যাবে না, বরং এক জায়গায় বসে পড়তে হবে। তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে, অর্থাৎ দুনিয়া আপনার কাছে হেয় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং মহান আল্লাহ তাআলার এক একটি শব্দ হতে এক একজন ফেরেশতা সৃষ্টি করে কিয়ামত দিবস পর্যন্ত তাসবিহ পাঠে নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ও উহার সমুদয় সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। অতঃপর লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না। এরপর একদিন এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখবো আমি জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা যে দোয়াটি আমি স্ক্রিনে এখনো দেখাই দিচ্ছি, এই দোয়াটি প্রত্যেকদিন ফজরের ফরজ নামাজের আগে কিংবা পরে আপনারা 100 বার করে পড়বেন। এছাড়াও আপনারা প্রত্যেকবার ওযু যখন করবেন, প্রতিবার ওযু করার পরে অন্তত একবার হলো এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা চাহে তো আপনি ধনী হয়ে যাবেন, আপনার ধন সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। ইনশাআল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন। অবশ্যই আপনাকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে। যে ব্যক্তি 3টি কাজ করে, মহান আল্লাহ তাআলা তাকে ধনী বানায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর, সবসময় ওযু অবস্থায় থাকা। 2 নম্বর, আল্লাহ তাআলার রাস্তায় যতটুক পারেন ততটুক দান করা এবং 3 নম্বর হজ করা। এই 3টি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ওযু অবস্থায় সবসময় থাকার চেষ্টা করবেন। ওযুর পরে দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আল্লাহ তাআলার বিশেষ রহমতে, কুদরতি রহমতে আপনি ধনী হয়ে যাবেন। আপনার অভাব থাকবে না, আপনার জীবিকার কোনো অভাব থাকবে না, দারিদ্রতা আপনার পরিবার থেকে, সংসার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই এখন এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন এবং আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই ভিডিওটি সম্পর্কে জানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই আমলের ওসিলায় আমাদের জীবনের সমস্ত প্রকার অভাব অনটন দূর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।